আলাইকুম। ঈদের আনন্দ সবার মাঝে হোক, তা সেই উপলক্ষে আমাদের যে মাদ্রাসা ছাত্ররা আছে শ্রেণী কামরুন টেকনিক্যাল মাদ্রাসা ও এতিমখানা, এই ছাত্রদের মাঝে আমরা ঈদের আনন্দটা বিতরণ করব। আসসালামু আলাইকুম। ঈদের আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করেই ঈদটা উদযাপন করব। তার জন্য আমরা করতেছিলাম কি, মাদ্রাসার যতগুলো বাচ্চা আছে, প্রায় 22 থেকে 23 জন বাচ্চা আছে, এই বাচ্চাগুলোকে আমরা আমাদের মতো করে যতটুকু পারছি ঈদ উপহার সামগ্রী দেওয়ার চিন্তাভাবনা করতেছিলাম। তো এই দিকে আমার ছেলে তার দাদুর কোলে বসে আছে এবং তার পাপ্পা বাচ্চাদেরগুলোকে একসঙ্গে সারিবদ্ধ করছে। আর এই দিকে বাচ্চাগুলো দেখেন সারিবদ্ধ হয়ে গেছে এবং কতগুলো বাচ্চা আছে এখানে, প্রায় 10-12 জনের বেশি আছে, কিন্তু সব মিলে আমাদের 22 থেকে 23 জন বাচ্চা এই মাদ্রাসায়। তো এই দিকে আমরা ঈদ উপহার সামগ্রী বিতরণ করব, সেই জন্য কিন্তু কামরুজ্জামান কনক স্যার একটু কথা বললো। আর এইদিকে আমার শ্বশুর এবং আমার ছোট ছেলে দুজনে মিলে কি করতেছে অবশ্যই দেখতেছেন, তারা ধুলা মাটি নিয়ে খেলাধুলা করতেছে। আর এইদিকে আমি একটু শ্যুট করে নিলাম। আর এইদিকে কামরুজ্জামান কনক স্যার সবাইকে বলতেছিল তাদের বাজেট কি। আমাদের মেইনলি উদ্দেশ্য ছিল যে আমরা যেন এই বাচ্চাদেরকে কিভাবে বাজেট করতে হয়, কিভাবে খরচ করতে হয় এবং কতটুকু টাকার মধ্যে কি খরচ করতে হবে সেটা তুলে ধরার চেষ্টা করছি, বা বাচ্চাদেরকে বাজেট শেখানোর চিন্তাভাবনা করছি যে আয় বুঝে ব্যয় করতে হবে। আর এইদিকে আমার ছোটো ছেলেকে বসাই দিয়েছি এবং ছোটো ছেলে তো চিল্লাচিল্লি করতেছে, ওদেরকে দেখে অনেক মজা করতেছে। এবং সাবিতকেও বোঝাচ্ছি যে কিভাবে বাজেট নিয়ে কাজ করতে হয় এবং কিভাবে আয় বুঝে খরচ করতে হয়, সেটাও হচ্ছে ওদেরকে মানে এই উপহার দেওয়ার মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তারা কতটুকু বুঝবে বা বোঝার চেষ্টা করবে জানি না, কিন্তু আমরা সবসময় চাই তারা হচ্ছে অনেক ভালো মানুষ হোক এবং অনেক অনেক বড় মানুষ হোক। তো সেই প্রত্যাশা নিয়েই তাদের হচ্ছে বাজেটটা দিয়ে দিছি এবং তারা নিজেরাই হাতে খরচ করবে এবং বুঝবে যে এই টাকা দিয়ে কি কি খরচ করা যায় এবং এই টাকার মানে বেসাধ্য কতটুকু। যাই হোক, এই দিকে সারিবদ্ধ করে বাচ্চাদেরকে দাঁড় করাইছি, একটু ফটোশ্যুট করে নিলাম। আর কিছু কিছু বাচ্চা মানে ফাউন্ডেশনের ভিতরেই আছে, তারা হচ্ছে তাদের মতো করে কাজ করতেছে বা ঘুষাঘুষি করতেছে। তো এই হচ্ছে অবস্থা। তো সকলেই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন। এবং এই বাচ্চাগুলো কিন্তু ভ্যানে করে হচ্ছে সৈয়দপুর বাজারে চলে যাবে এবং তাদের মতো করে কেনাকাটা করবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং অবশ্যই খালেক কামরুন ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন।